আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি আইসিইউতেও থাকেন, এমন জায়গায় থাকেন যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকবে না, কোনো কিছু ঢুকবে না, এরপরেও কি আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি সুদৃঢ় দুর্গে অবস্থান করো, এরপরেও তুমি একটা ছাপরি ঘরে, টিনের ঘরে থাকলেও যেমন মৃত্যু ধরবে, সুদৃঢ় প্রাসাদে অবস্থান করলেও তোমার মৃত্যু হায়াত শেষ হলে তোমাকে পাকড়াও করবে। রাসূল সাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজাতান, ওই জায়গায় তার কিছু প্রয়োজন করিয়ে দেয়, ওই জায়গায় পৌঁছে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, মালাকুল মাউতের মাধ্যমে তার জানটা কবজ করে নিয়েছে। আমাদের দেশে একটা শব্দ প্রচলিত আছে যে অকাল মৃত্যু বলে না, বিশেষ করে মাইকিং করার সময় টিভি সিটিতে বিভিন্নভাবে বলে যে একটা যুবক ছেলে হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলবে অকাল মৃত্যু, বলে না? আচ্ছা, আপনি যে বললেন অকাল মৃত্যু, ও 20 বছর বয়সে মারা গেছে, তার মানে আপনি কি নিশ্চিত যে ও 60 বছর পর্যন্ত বাঁচত? একজন ছেলে 5 বছর বয়সে মারা গেছে বা একজন মেয়ে, আপনি কি নিশ্চিত যে ও 60 বছর পর্যন্ত বাঁচত? কি আমি আপনি কি জানি? তার মানে অকাল মৃত্যু এই কথাটা বলা যাবে, কারণ আল্লাহ ওর হায়াত কতদিন রেখেছিল, ওই কয়দিনেই মারা গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের হায়াত, তো কোনো নবীর হায়াত দিয়েছে 60 বছর, কোনো নবীর হায়াত দিয়েছে 1000 বছর, কোনো নবীর বয়স দিয়েছে 200 বছর, আমাদের নবীর তো 63 বছর দিয়েছে। তো আপনি যদি এইটাই ধরেন অকাল মৃত্যু, তাহলে তো আপনি যদি নূহ আলাইহিস সালামের হিসাব অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তো তার 15 ভাগের 1 ভাগও না। তো এই জন্য অকাল মৃত্যু শব্দটা বলা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আমিন।